হ্যালো এভরিওয়ান, এডুকেশন অ্যান্ড নিউজ চ্যানেল ট্রিক্স জব ওরিয়েন্টেডের পক্ষ থেকে স্বাগত। তো আজকে দেখো, ট্রিক্স জব ওরিয়েন্টেড চ্যানেল সম্পূর্ণভাবে নতুন, আর প্রথমে শুরু করা হয়েছিল বিভিন্ন জিকে দিয়ে, সেগুলো কিন্তু কন্টিনিউ চলবে। সাবজেক্ট ওয়াইজ জিকে, বিভিন্ন অধ্যায়ভিত্তিক জিকে কিন্তু চলবে। তো আজ থেকে যে শুরু হচ্ছে দেখো তোমাদের অঙ্কের ক্লাস, যেগুলো কিন্তু প্রত্যেকটা পার্ট তোমরা কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবে। দেখো আজকে যে প্রথম যে চ্যাপ্টার, দেখো শর্ট ট্রিক্স অফ ম্যাথ বর্গ। আগে অঙ্ক করবার আগে তোমাদের একটু কিছু কথা বলে দিই। দেখো আমরা তো চাকরি পরীক্ষার জন্য যে অঙ্কগুলো প্র্যাকটিস করি, সেগুলো প্র্যাকটিস করবার সময় কিন্তু একটা জিনিস, যারা সম্পূর্ণভাবে নতুন তাদেরকে আমি একটু বলে দিতে চাই। তাদেরকে কিন্তু অঙ্ক করতে হবে এবং বুঝে শুনে করতে হবে, কিন্তু অনেক সংক্ষেপে। কারণ দেখো, অঙ্ক যদি তোমাদের করতে হয়, প্রত্যেকটি অঙ্কের জন্য তোমার গড় যদি টাইম আমি বলে দিই, তাই 30 সেকেন্ড হচ্ছে তোমাদের টাইম। এই 30 সেকেন্ডের মধ্যে তোমাকে কভার করতে হবে, তাহলে তুমি প্রত্যেকটি অঙ্ক নামাতে পারবে। যদি 100 মার্কসের যদি তোমাদের কোশ্চেন থাকে, সেক্ষেত্রে তোমাদের অঙ্ক যদি 25টা অঙ্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই 30 সেকেন্ড সময় ধরেই কিন্তু তোমাকে করতে হবে। এবার দেখো, প্রত্যেকটি যে ম্যাথ তোমার 30 সেকেন্ডের মধ্যে হবে, তার কমেও হতে পারে, বেশি হতে পারে, কিন্তু আশপাশের মধ্যেই তোমাকে রাখতে হবে। অঙ্কতে যদি তুমি র্যাঙ্ক করতে চাও, সেক্ষেত্রে কিন্তু ডিটেলস জানার সাথে সাথে, মানে অর্থাৎ সংক্ষেপে জানার সাথে সাথে যেগুলো তোমাকে সংক্ষেপে কিন্তু করতে হবে, অর্থাৎ ডিটেলস তুমি আগে জানো, তারপর শর্টকাট ট্রিক্স অর্থাৎ সংক্ষেপে কিভাবে করতে হয় সেটা জানো। দেখো, যে কোনো একটা যদি আমার গন্তব্যস্থল যদি আমি বলি, একটা গন্তব্যস্থলে যেতে আধ ঘন্টাও সময় লাগে, ঠিক আছে? আধ ঘন্টাও সময় লাগে। আবার সেই গন্তব্যস্থল আমি যদি একটু বুদ্ধি নিজের বুদ্ধি দিয়ে যদি সেই গন্তব্যস্থলে আমি পৌঁছানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু অনেক কম টাইমেও কিন্তু আমরা কিন্তু যেতে পারি। দেখো, এই ব্যাপারটা হচ্ছে, অঙ্কের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণভাবে এটাই, যে কত সংক্ষিপ্তভাবে তুমি কভার করছো, সেটাই হচ্ছে অঙ্কের ব্যাপার। আর তোমাদেরকে একটা সেই ট্রিক্সটাই কিন্তু তোমাদের পরপর আমি দেখাবো। দেখো আজকে যে প্রথম দেখো আজকে যে প্রথম যে রুলস তোমাদেরকে করাতে চলেছি, সেটা হচ্ছে বর্গ। অর্থাৎ বর্গ মানে তোমরা বুঝতে পারছো বর্গ কোনটাকে বলা হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি 2-এর বর্গ কত, বর্গের নামটা তোমাদের কিন্তু জানা আছে। 2-এর বর্গ হচ্ছে 4। 3-এর বর্গ কত, 3-এর বর্গ আমি যখন বলবো, তখন 3 × 9। এটা কিভাবে করছি? 4-এর বর্গ কত, অর্থাৎ 4-এর বর্গ যদি আমাকে বলা হয়, সেক্ষেত্রে 4-এর 4, 4 × 4 কীভাবে করছি? 16। অর্থাৎ একই সংখ্যার সাথে সেই সংখ্যা যদি আমি গুণ করি, তাহলে আমাকে কিন্তু বর্গফলটা কিন্তু বার হয়। আমরা সাধারণ এক অঙ্কের যে সংখ্যাগুলোর বর্গ কিন্তু সহজেই করতে পারি। আস্তে যখন 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক বা এমন ধরনের বর্গ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি শর্টকাট ট্রিক্স যদি জানা থাকে, তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তো প্রথমেই আমি তোমাদেরকে যেটা আমি বলে দিই, দেখো আমাদের অঙ্ক কিন্তু করতে হবে, আর প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে জানতে হবে। সাথে সাথে ডিটেলসে জানার সাথে সাথে শর্টকাট ট্রিক্স কীভাবে আমি শর্টে করব, সেটা কিন্তু আমাকে তারপর জানতে হবে। তাহলে ডিটেলসটা যদি আমরা জানি, তাহলে কিন্তু সংক্ষিপ্ত জানতে কিন্তু আমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তাহলে আজকের যে প্রথম যে অঙ্কটা করানো হচ্ছে, দেখো বর্গের, আজকে প্রথমে যে বর্গ, দেখো প্রথম যে অঙ্কটা আছে, দেখো একের সংখ্যা দিয়ে করা আছে। অর্থাৎ 3টে 1 তার বর্গ, 4টে 1 তার বর্গ, 5টা 1 তার বর্গ। অর্থাৎ যদি এমন সংখ্যা যদি আমাদের যত অঙ্কুরই থাকুক না কেন, একের সংখ্যাটা যত অঙ্কুরই থাকুক না কেন, আজকে দেখো প্রথম যে 111 এর বর্গ আমাকে করতে বলছে। তাহলে এর বর্গ যদি আমাকে করতে বলে, সেক্ষেত্রে আমাকে দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে, একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? একের সংখ্যা কতটা আছে? 3টে আছে 1। তাহলে আমাকে কি করতে হবে? 1, 2, 3 পর্যন্ত যেতে হবে, তারপরে 3-এর পর 2, 1। তাহলে দেখো প্রথম অঙ্কের যে উত্তরটা কিন্তু বেরিয়ে গেছে, 1, 2, 3, 2, 1। এবার একের সংখ্যাটা যদি আবার একটু বাড়িয়ে দিই, অর্থাৎ 4টে যদি 1 থাকে, সেক্ষেত্রে তোমাকে বর্গটা কেমনভাবে করতে হবে? 4টে 1-এর বর্গটা কিভাবে করতে হবে? দেখো 4টে 1-এর বর্গ যখন করব, ঠিক একইভাবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাটা একইভাবে আমাকে কিন্তু এগোতে হবে। দেখো 4টে 1 আছে, তাই আমি 4 পর্যন্ত যাব। 1, 2, 3, 4,
ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর কি হয় 3 2 1। যদি পাঁচটা এক থাকতো, যদি পাঁচটা এক থাকতো সেক্ষেত্রে আমার বর্গ কিভাবে করতাম, সেই একই রুলস আমাকে ফলো করতে হবে, অর্থাৎ একের সংখ্যা যতগুলো থাকুক না কেন সেক্ষেত্রে কি এই একই সেম রুলস, অর্থাৎ পাঁচটা যদি এক থাকে সেক্ষেত্রে আমাকে 1 2 3 4 5 ঠিক ক্লকওয়াইজ যেমন এগোলাম ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ তারপরে এগোতে হবে 4 3 2 1, অর্থাৎ আমার কিন্তু এখানে কিন্তু বর্গফল কিন্তু বেরিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে অ্যান্সার। দেখো প্রত্যেকটা হচ্ছে অ্যান্সার কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর এই অ্যান্সারটা কত সংক্ষেপে আমরা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটাই হচ্ছে তোমাদের অঙ্কের রুলস, এবং অঙ্কটা শিখতে হবে ঠিক এমনভাবে। তাহলে আমি প্রত্যেকটা তিনটের কিন্তু রুলস কিন্তু আমি বলে দিলাম। দেখো পরে আসে দেখো নয়ের ব্যাপারটা। দেখো নয় আছে, দেখো প্রত্যেকটি নয় যখন আমাকে নয়ের যে আমার অঙ্কগুলো শিখতে হবে তখন দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে, কমন কমন ব্যাপারটা, অর্থাৎ আমাকে দুটো সংখ্যা কমন রাখতে হবে। সেই দুটো সংখ্যা কি কি দেখো, দুটো সংখ্যা কমন যদি রাখা হয় এই নয়ের ক্ষেত্রে, অর্থাৎ 3টে 9 ইন্টু 3টে 9 যদি বর্গ করতে বলা হয় সেক্ষেত্রে কমন একটা দেখো 8 একটা কমন থাকবে, আর 1 একটা কমন থাকবে। দেখো পরপর অঙ্কগুলো করলে তোমরা বুঝতে পারবে, প্রথম অঙ্কে তোমরা নাও বুঝতে পারো, সেকেন্ড অঙ্ক আস্তে আস্তে প্রত্যেকটা দেখো 8 এবং 1 কমন রাখতে হবে। দেখো অঙ্কের সংখ্যা কটা আছে, 3 অঙ্কের সংখ্যা আছে, 3টে 9 আছে, সেক্ষেত্রে আমার দুটো কাউন্ট অর্থাৎ দুটো জিরো বসাতে হবে এবং দুটো 9 বসাতে হবে। এক্ষেত্রে কমন কত, 8 এবং 1। এবার দেখো 3টে 9-এর পরিবর্তে যদি আমার 4টে 9 থাকতো সেক্ষেত্রে আমাকে কীভাবে বর্গ করতাম, 4টে 9 যদি থাকতো তাহলে আমাকে বর্গ সেই একই রুলস, 8 একটা কমন সংখ্যা রাখবো এবং 1 একটা কমন সংখ্যা রাখবো, এবং মাঝে আমি কি সংখ্যা দেব, 4টে 9 আছে তাই 3টে 0, অর্থাৎ একটা কমিয়ে দিতে হবে। 4টে যখন থাকবে, সরি 4টে যখন থাকবে 3টে করতে হবে, 3টে যখন থাকবে 2টো করতে হবে, 5টা যখন থাকবে 4টে করতে হবে। তো দেখো আজকে যেটা করা হচ্ছে, 8 আছে, এই 3টে 0 আছে, তাহলে এখানে কটা 9 বসাতে হবে, 3টে 9, অর্থাৎ 4টে আছে তাই 3টে 9 বসালাম, 3টে 0 বসালাম। এই সংখ্যাটা যদি আবার যদি দেখো 6টা 9 থাকে, এই যে 6টা 9 আছে, এই 6টা 9-এর ক্ষেত্রে আমি তাহলে সংখ্যাটা কি বসাতাম, 8 এবং 1 কমন রাখতাম, এবং সাথে সাথে যদি 6টা 9 থাকে সেক্ষেত্রে আমার কটা শূন্য বসাতে হতো, 5টা শূন্য, 3 4 5খানা শূন্য, আর 9-এর সংখ্যাও ঠিক একই, 5খানা 9। তাহলে কিভাবে আমি সংক্ষেপে করলাম তোমরা বুঝতে পেরেছো কত সহজে এবং কত কম সময়ে তোমাদের এই রুলসটাই কিন্তু তোমাকে শিখতে হবে। এবার যাই পরের যে রুলসটা, দেখো পরের রুলস সেটা হচ্ছে দেখো 3। আমাদের কি আছে পরে, যে আমি এগুলো তো করে দিলাম, তোমরা চেষ্টা করবে পরে কিভাবে হচ্ছে সেগুলো প্র্যাকটিসের মধ্য দিয়েই কিন্তু তোমরা কিন্তু শিখতে পারবে, আগে থেকে বলে রাখি। এবার সংখ্যা আছে দেখো 9-এর যত অঙ্কেরই 9 থাকুক কিন্তু একই রুলস। এবার 3-এর নিয়মটা আমি কি আসছি, 3-এর ক্ষেত্রে সেই একই রুলস ফলো করছে, 3-এর ক্ষেত্রেও কিন্তু একই রুলস ফলো করছে। দেখো 3টে 3-এর দিয়ে আমি হিসাবটা করে দিচ্ছি, সরি 3টে 3-এর যে হিসাবটা আমি তোমাকে করে দিচ্ছি। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, কমন কি রাখতে হবে 3-এর ক্ষেত্রে, আমাকে 3-এর ক্ষেত্রে কমন রাখতে হবে কিন্তু 0 এবং 9। 3-এর ক্ষেত্রে কমন রাখতে হবে কি 0 এবং 9। আর সেক্ষেত্রে যদি আমার 3টে 3 থাকে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, দুটো 8 এবং দুটো 1। রুলস কিন্তু একই, 9-এর রুলস যেমন করলাম ঠিক একইভাবে, অর্থাৎ 3টে 3 থাকলে দুটো 1 দুটো 8, 0 এবং 9 কমন। যদি সেক্ষেত্রে 3-এর জায়গায় যদি 4টে 3 থাকতো সেক্ষেত্রে আমি কেমনভাবে করতাম, 4টে 3-এর বর্গ, সেক্ষেত্রে একই রুলস, অর্থাৎ 0 এবং 9 কমন। 4টে 3 আছে তাই আমি কটা 8 দেব, 3টে 8, একই রুলস, 3টে 8 দেব, এবং 4টে 3 আছে তাই একই সমান সংখ্যক অর্থাৎ 3টে 1 দেব। ঠিক একই সংখ্যা আমি দেখো এই করলাম, এখানে আছে কটা আছে, 5টা 3 আছে, 5টা 3-এর ক্ষেত্রে অ্যান্সারটা কত হবে তোমরা বলো, বলার চেষ্টা করো। দেখো অ্যান্সার হবে 0 9 কমন রাখলাম, 5টা 3 আছে তাই আমাকে কি করতে হবে, 4টে 8, দেখো 4খানা 8 এখানে আমাকে বসাতে হবে, এবং সেই সমান সংখ্যক
1 2 3 4, চারখানে 1 কিন্তু আমাকে বসাতে হবে। তাহলে রুলসটা বুঝতে পেরেছো কিভাবে আমরা সংক্ষেপে করতে পারি। 4টে 1 4টে 8, অর্থাৎ 3টে, যেহেতু 5টা 3 ছিল এবং কমন সংখ্যা 0 এবং 9। তাহলে তোমরা নিজেরাই করতে পারো, প্র্যাকটিস করে দেখবে যে অ্যান্সারগুলো ঠিকঠাক আসছে কি না। এবার চলে আসি দেখো তোমাদের যদি সেই 3-এর ব্যাপারটা তো হলো, এবার যদি তোমাদের 6 থাকে, সেই 6-এর ক্ষেত্রে তোমরা কিভাবে রুলস অ্যাপ্লাই করবে। 6-এর ক্ষেত্রে আমাদেরকে রুলস অ্যাপ্লাই করতে গেলে তোমাকে দেখো 6-এর ক্ষেত্রে রুলসটা অ্যাপ্লাই যখন আমি করবে, তখন এটার ক্ষেত্রেও সেই সেম রুলস, অর্থাৎ 6 যদি থাকে, আমি 4টে 6 ইন্টু 4টে 6ই করলাম, অর্থাৎ 4টে 6ই করলাম। এই রুলসটা যদি আমার অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে আমাকে 6-এর ক্ষেত্রে কী রুলস করতে হবে, কমন যে সংখ্যাটা রাখতে হবে 3 এবং 6, কমন যে সংখ্যাটা রাখতে হবে 3 এবং 6, মাঝে যদি 4টে 6 থাকে আমাকে কী করতে হবে, 3টে 5, আর এই পাশে 3টে 4, অর্থাৎ 3টে 4, অর্থাৎ এই একই রুলস কিন্তু ফলো করছে। এক্ষেত্রে কমন কত, 3 এবং 5। যদি 3টে 6 থাকতো সেক্ষেত্রে আমার কি রুলসটা কেমন হতো, দেখো কমন কি করতে আমি বললাম 3 কমন 6 কমন, সেক্ষেত্রে আমাকে এবার 3টে 6 আছে, তাই আমার রুলসটা অ্যাপ্লাই করতে হবে 3টে 6 থাকলে একটা মাইনাস করো, অর্থাৎ 2টো 6, অর্থাৎ 3টে 6, অর্থাৎ অঙ্কের যে হিসেবে আমি যদি একটা মাইনাস করতে পারি 2টো, অর্থাৎ 2টো 5 দেব আর 2টো 4 দেব। ঠিক একইভাবে দেখো এখানে কত আছে, 5টা 6 আছে, তো 5টা 6-এর ক্ষেত্রে আমি কি করব, কমন রাখবো 3 এবং 6। এই কমন সংখ্যাটা কিন্তু আমার কিন্তু মনে রাখতে হবে যে কোনটাকে আমি কমন রাখছি, সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলে কত, 3 এবং 6 হলো কমন, যেটাকে আমি বললাম দেখো 3 এবং 6 কমন, আর আমাকে বসাতে হবে কি, যেহেতু 5টা 6 আছে তাই আমার 4টে 5, 2 3 4, আর একইভাবে 4টে 4। বোঝা গেছে কিভাবে, অর্থাৎ কমনটাকে আমার আর মনে রাখতে পারলে কিন্তু সহজে কিন্তু এই বর্গের নিয়মটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো বর্গের আরও সংখ্যার বর্গ আছে, সেগুলো কিন্তু আমরা পরপর পার্ট ওয়াইজ করব। দেখো ভিডিও যেহেতু লেন্দি যদি হয়ে গেলে তো তখন তোমাদের দেখতে একটু প্রবলেম হতে পারে, একটু ধৈর্যের অসুবিধা হতে পারে। যে কটা রুলস তোমাদের প্রত্যেক পার্টে করা হচ্ছে সেগুলো প্র্যাকটিস করবে আর প্রত্যেকটা ফলো করো। দেখো অঙ্কের ভিত মজবুত হতে বাধ্য, তোমরা চ্যানেলটিকে ফলো করো। ধন্যবাদ।